আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের কাছে খুবই সাধারণ একটা ছোট্ট রেসিপি নিয়ে। ডিম ভুনা আমরা সবাই পারি, কিন্তু আমরা অনেক বেশি মশলার ব্যবহারে আসল স্বাদটাকে হারিয়ে ফেলি। সেটাকেই আপনাদের সাথে শেয়ার করছি খুব অল্প মশলায়। ডিমগুলো আমি আগে পোচ করে নেব। হালকা তেলে করলে জিনিসটা সুন্দর হয়। আপনি সবসময় যে প্যানটা উল্টাতে সুবিধা এরকম প্যান ইউজ করবেন। আমি এইভাবে করে দেখতেই পাচ্ছেন ডিমগুলাকে সবকটা আগেই পোচ করে নেব। এই যে সবগুলো আমি করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেশি পেঁয়াজটা খুব মিহি কুচি প্রয়োজন নেই, আপনি যেমন কুচি করতে পারেন তাতেই চলবে। দিয়ে দিলাম। এটা একটু নিতে আসলেই 1 চা চামচ দিচ্ছি আমি রসুন বাটা, আর দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম আদা বাটা। আদা বাটাটা ইউজ করবেন, আদা আর রসুন, আদার্স কিছুর প্রয়োজন নেই। আমি এখানে ধনে গুঁড়া ইউজ করছি না, তাতে একটা কালচে ভাব চলে আসবে। আমি খুব হালকা মশলায় অসাধারণ স্বাদে এই রান্নাটা করতে চাচ্ছি। এটা আমার বাচ্চাদের খুব পছন্দ, আমার নিজেরও খুব ভালো লাগে। তাই মাঝে মধ্যেই এটা বায়না থাকে যে এইভাবে ডিম পোচ করে যেন ভুনা করা হয়। এই যে আমি হালকা হাতে মশলাটাকে একটু টচ করে নিচ্ছি। এই পর্যায়ে হাফ চা চামচ দিচ্ছি আমি মরিচের গুঁড়া ইউজ করব। আমি এখানে 1 চা চামচ, একটু বেশি, জাস্ট এটা কালারের জন্যই করব, একটু ঝালও পছন্দ করি। সামান্য একটু পানি ইউজ করে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। অল্প পানি দিচ্ছি শুধু মশলাটাকে কষানোর জন্য। দেন এটাকে একটু ভালো করে ফ্লেভারটা যখনই ছড়িয়ে আসবে তখন এটার মধ্যে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করব। হাফ কাপ পানি অ্যাড করলে যেটা হবে, মশলাটাকে একটু সময় ধরে ভুনলে স্বাদ চলে আসবে। আমি এই মুহূর্তে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাও এটার মধ্যে একটা অসম্ভব ফ্লেভার যোগ করবে। দেখতে পাচ্ছেন হাফ কাপের মতো পানি দিয়েছি, আর পানিটাকে আমি শুকিয়ে যে এই অবস্থায় নিয়ে আসছি মশলাটাকে। এখন যেই তেল ওঠা মশলাটা, তার ভিতরে আমি এখন অ্যাড করব পানি। এই পানিটার ভিতরে যেহেতু আমি ডিমটা মাখা মাখা ভুনা খাবো, এখন এই ডিমগুলা অ্যাড করে দেবে। যে পলক উঠেছে আমি ডিমগুলা সব এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। নেড়ে নেড়ে আলতো হাতে দিবেন, কুসুমটা ভেঙে না যায়। সবগুলা ডিম আমি এভাবে সেট করে দিচ্ছি। এরপর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম লো আঁচে রাখবো। এদিকে যেটা আমি ইনগ্রেডিয়েন্টসটা ইউজ করব সেটা হচ্ছে একদম তাৎক্ষণিক টালা জিরা। টালা জিরা সবার ঘরেই থাকে, যে যেটা ব্যবহার করেন। আমি এটার সাথে সাথে করে দিই, এটা আমার কাছে ফ্লেভারটা বেশি ভালো লাগে, একটু স্ট্রং হয় ফ্লেভারটা। আমি হালকা হাতে নিভু আছে বসিয়ে রেখেছিলাম। জিরাগুলা ধুয়ে আগেই শুকিয়ে নিয়েছি, এটা পুড়ে যাবে না। এবার এখানে আমি করছি করলা ভাজি। অনেকেই করলা ভাজি খেতে চান না, তেতা লাগে বলে। আমি এখানে করলা ভাজিটা এমনভাবে করে দেখাচ্ছি একটুও তিতা লাগবে না, বড়জোর এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া শেষ হয়ে যাবে। করলাটাকে ধুয়ে যে জিরা গুঁড়াটা করে নিয়েছি, এটা আমি জাস্ট একটু হাতে 1 চা চামচের মতো উপর থেকে আলতো করে ছিটিয়ে দিয়ে চুলাটা নিভিয়ে দিয়ে 2 মিনিট চুলায় গরমটাতেই রেখে দিব ঢেকে, তারপর সার্ভ করে দেব। আমি করলা ভাজির কথাটা একটু বলি। করলার সাথে যতটা করলা দিবেন তার অর্ধেক পরিমাণ দিবেন, চেষ্টা করবেন পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে তেলটা একটু বেশি দিবেন। তেলটা একটু বেশি দিয়ে হালকা হাতে, অনেকেই চটকে ধুয়ে নেন, ওই কাজটা করতে যাবেন না, তাতে আরও তেতো ভাব বেরিয়ে আসবে এবং খাবারের যেই ভিটামিন বা পুষ্টি সেটা হারিয়ে ফেলব। আলতো হাতে, কোনো নাড়াচাড়া অত কিচ্ছু দরকার নেই। আগেই ধুয়ে নিব সব কিছু, তারপরে কেটে তেলটার মধ্যে এভাবে বিছিয়ে দিয়ে দিব। কড়াইতে বাড়িটা দিবেন না, আর এভাবে হালকা হাতে নেড়ে নেড়ে করে নেবেন। এই যে আমার ডিম ভুনাটা হয়ে গেছে, আর নামানোর আগে আমি লবণ দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্না।